চোখ জুড়ানো হলুদ রঙে ভরে উঠেছে সাতক্ষীরার মাঠঘাট। এ যেন হলুদের স্বর্গরাজ্য। তার পাশেই সারি সারি মৌবাক্স। সবুজ আর হলুদের মেলবন্ধনে মৌমাছির আনাগোনায়, এরই মাঝে হিমশীতল বাতাসে ব্যস্ত মৌমাছিরা এক ফুল থেকে আরেক ফুলে ঘুরে সংগ্রহ করছে মধু। ঘটছে ফুলের পরাগায়ন। এতে একদিকে বাড়ছে সরিষার ফলন, অন্যদিকে মধুর উৎপাদন। মৌচাষিরা বক্স বসায় যেভাবে মধু আহরণ করে লাভবান হচ্ছে, পাশাপাশি সরিষা চাষিরাও অধিক ফলনে লাভবান হচ্ছে। মৌমাছির পরাগায়নের কারণে সরিষার ফলন বৃদ্ধি পায়। এখানে মৌমাছির বাক্স আনার কারণে শস্যও বেশি হচ্ছে, আমাদের খুব লাভবান হচ্ছে এবার। স্বল্পমেয়াদী ফসল হওয়ায় আমন ও বোরো ধানের মধ্যবর্তী সময়ে সরিষা চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। কম সময়ে ভালো ফলন পাওয়ায় খরচের তুলনায় লাভও হচ্ছে বেশি। গতবারের চাইতে সরিষা অনেক ভালো। আমার 4 বিঘা জমি সরিষা আছে। আশা করি গত বছর ছাড়া এই বছর ভালো পাওয়া যাবে। গত বছরের তুলনায় এবছর সরিষা ফসল অনেক ভালো। ইনশাআল্লাহ আমরা অনেক লাভবান হব। এদিকে কৃষি বিভাগ বলছে, সরিষা ও মধুর সমন্বিত চাষে কৃষক ও মৌচাষী উভয়ই লাভবান হচ্ছেন। ফলন বাড়ায় ভোজ্য তেলের চাহিদা পূরণের পাশাপাশি উৎপাদিত মধু জেলার বাইরে বাজারজাত করা সম্ভব হবে। সরিষা ক্ষেতের পাশে মৌবাগ বসানোর কারণে আমাদের সরিষার উৎপাদন প্রায় 25% বৃদ্ধি পাচ্ছে। আমরা আশা করছি যে এবছর প্রায় এই সাতক্ষীরা জেলাতে 5000-এর উপরে মৌবাগ বসবে। সেখান থেকে যে মধু উৎপাদন হবে সেটা দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাবে। চলতি মৌসুমে জেলায় 19,050 হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 27,000 মেট্রিক টন। এছাড়া জেলাব্যাপী স্থাপন করা হয়েছে 5,000-এর বেশি মৌবাক্স। হাফিজা খানম জুথি, মাই টিভি নিউজ ডেস্ক।